नमस्कार वेलकाम टू प्रबीर क्लासेस। आजकेर क्लासे आमरा आलोचना करब आयतक्षेत्रेर अनुशीलनी 2 निये। आगेर क्लासे आमरा अनुशीलनी 1 एर क्लास निये आलोचना करेछि एबं सेई क्लासे तोमादेर आमि आयतक्षेत्रेर समस्त सूत्रगुलोके धरे धरे आलोचना करे दिएछि एबं अनुशीलनी प्रश्नगुलिके प्रत्येकटी प्रश्नके पार्ट पार्ट करे एक एकटी अंक धरे धरे समस्त अंकगुलोके तोमादेर आमि करे दिएछि। तोमरा यदि क्लासटी ना देखे थाको तो अवश्य क्लासटी देखे निओ। এই ক্লাসের সাথে তোমার তার লিঙ্ক পেয়ে যাবে। যেই মুহূর্তে ক্লাসটা শেষ হবে সেই মুহূর্তে এই প্লেসে একটা বক্সের মতো আসবে, সেই বক্সের মধ্যে তোমরা ক্লিক করলে সেই ক্লাসটি পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে বেশি কথা নয় বন্ধু, আজকে আমরা সূত্র সম্বন্ধে দেখবো না, যেহেতু আমরা এই ক্লাস সূত্রগুলো করে এসেছি। সে তোমরা কী করবো, আজকে আমরা সরাসরি অনুশীলনীর প্রশ্নের দিকে চলে যাব। তোমাদের কাছে আরেকটা আমি গুরুত্বপূর্ণ কথা বলে দিই বন্ধু, এই আয়তক্ষেত্রের অনুশীলনী 2 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম অঙ্ক রয়েছে শতকরা বেশ অঙ্ক। তো তোমরা যদি চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের শতকরা চ্যাপ্টারের অনুশীলনী 2 শতকরা চ্যাপ্টারের অনুশীলনী 2 চ্যাপ্টারটি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসটি দেখে এসো। লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে কি হবে, তোমাদের সেখানের যে অঙ্কগুলো রয়েছে এর সঙ্গে পুরোপুরি কোরিলেটেড রয়েছে প্রত্যেকটি অঙ্ক। এই ক্লাসটি তোমাদের ক্লিয়ার থাকে শতকরার অনুশীলনী 2, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের করতে অনেক অনেক ইজি হয়ে যাবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করেছি বন্ধু আজকের ক্লাস। দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো বন্ধু প্রথম প্রশ্ন কি রয়েছে, 1 নম্বর প্রশ্ন, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 5% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে। তো বন্ধু অঙ্কটাকে আমরা দুটো নিয়মে করতে পারবো, এক হচ্ছে ট্রিকে আর 2 হচ্ছে এর কনসেপ্ট বেস। ওকে, তো দেখো তোমরা অনেকেই এই অঙ্কটা ট্রিকে পছন্দ করো বা ট্রিকে করতে খুব ভালোবাসো। তো এর ট্রিক কী রয়েছে বন্ধু আমরা দেখে নেব। এর ট্রিক হচ্ছে a - b - ab বাই 100। ঠিক আছে, তোমরা এই ট্রিকটা অনেকেই জানো এবং পরীক্ষাতে সবথেকে যেটা বড় ভুল হয় সেটা হচ্ছে চিহ্নগুলো নিয়ে সমস্যা হয়। মাইনাস বসাবো নাকি প্লাস বসাবো, বৃদ্ধি বলেছে নাকি হ্রাস বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা অঙ্কটা এখানে করে নিচ্ছি, তারপর তোমাদের কনসেপ্টটা এটাকে আমি পুরো বুঝিয়ে দেব। তো কি বলেছে, এ হচ্ছে এখানে কত 10 এবং বি হচ্ছে 5। এ হচ্ছে 10, বি হচ্ছে 5, তাহলে এ হচ্ছে কত 10 - 5 বসিয়ে দাও, -5 × 10 বাই 100। ওকে, কাটাকাটি করো, 0 সঙ্গে 0, 5 2 × 10, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত থাকছে আমাদের 5, আর মাইনাস কত থাকছে 1/2। ঠিক আছে, 1/2 মানে আমরা কত বলবো বলো, 1/2 মানে হাফ, মানে 0.5 বলতে পারি আমরা। তাহলে 5 - 0.5 মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কত না 4.5। ওকে, 4.5% বৃদ্ধি। যেহেতু আমাদের কী এসেছে পুরোটা প্লাসে এসেছে, তো প্লাসে এলে আমাদের কী হবে বৃদ্ধি, এবং মাইনাস হলে কী হবে হ্রাস। তাহলে যেহেতু প্লাস এসেছে উত্তর কী হবে বৃদ্ধি। কত বৃদ্ধি হবে না 4.5% বৃদ্ধি। বন্ধু আমি তোমাদের আগের ক্লাসে যে কনসেপ্টটা বলেছিলাম এবার সেই কনসেপ্টে আমরা অঙ্কটাকে করব। ওকে, তো ধরে নাও আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 100। খুব শর্টকাট, এত বড় আমাদের কিছুই লাগবে না, এবি ফেবি কিছু লাগবে না, কোনো XY লাগবে না। ওকে, তো ধরে নাও দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে কত 100। ঠিক আছে, আমাদের এটা কি করতে হবে বন্ধু, টোটালটাকে 100 করতে হবে, এর ক্ষেত্রফলটা কত করতে হবে 100। তাহলে আমরা কী করবো, একে আমরা 10 দিয়ে ভাগ করবো। তো একে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কেটে যাবে, একে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কেটে যাবে। 10 দিয়ে ভাগ মানে কত হবে বাই 100 বাই 10 হচ্ছে, তাহলে এর সঙ্গে 10 কেটে যাবে, একে 10 দিয়ে ভাগ করলে কত হবে বাই 10 হচ্ছে, মানে শূন্যের সঙ্গে শূন্যটা কেটে যাবে। টোটালটাকে আমরা কী করতে হবে 100 রাখতে হবে, তার জন্য আমরা কী করছি এটাকে ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, এটার মধ্যে বড় একটা পাটিগণিতের থিওরি রয়েছে, তো সেসব আমরা এখন যাচ্ছি না। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কি এখানে 10, এখানে পড়ে থাকছে 10 10 কত যাবে না 100 বর্গ একক। ঠিক আছে, বর্গ একক। তো এরপর কী বলেছে, ক্ষেত্রের দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি। তো তোমার ছিল কত 100, এর 10% বৃদ্ধি করলে কত হবে বলো, 100 বৃদ্ধি 10 মানে 100 যুক্ত 10, তাহলে কত হয়ে যাবে 110। এখন দৈর্ঘ্য হচ্ছে 110। প্রস্থ কী বলেছে 5% হ্রাস। তো প্রস্থ ছিল কত 100, 5% কমিয়েছো মানে 5 কমিয়েছে 100 থেকে, তাহলে কত হচ্ছে নিশ্চয়ই হবে 95 95। ওকে, কত হবে ইনটু, তাহলে এরপর কী করছে এটাকে যেমন আমরা 10 দিয়ে প্রত্যেকটা ভাগ করলাম, এটাকে 10 দিয়ে ভাগ করবো, তাহলে এর সঙ্গে শূন্যটা কেটে যাচ্ছে 10 দিয়ে ভাগ করলে, আর এরপর কী হবে না 1 গর্ভ দশমিক হয়ে যাবে 9.5। ওকে, তাহলে কী করতে হবে, এটা গুণ করতে হবে।
তো গুণ করে আমরা দেখবো 100 থেকে আমরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছি আমরা দেখে নেব। তো গুণ করে কত আসতে হবে, 5 একে 5, 9 5 14, 4 হাতে 1, 9 কে 9 আর 1 10, 1 ঘর পর দশমিক দেওয়া ছিল, তাহলে আমরা 1 ঘর পর এখানে দশমিকটা বসিয়ে দেব। ওকে, তো তোমার ছিল কত 100 বর্গ একক, হয়েছে কত 104.5 বর্গ একক। তো তোমার কত বৃদ্ধি পেয়েছে বলো, কত বৃদ্ধি পেয়েছে না 4.5 বর্গ একক বৃদ্ধি পেয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত 4.5, অপশান নম্বর বি। ওকে, বুঝতে পেরেছি দুটো নিয়মেই কোনো কারো সমস্যা হয়নি আশা করি। তোমার দুটো নিয়মের মধ্যে তোমার যে নিয়মটা ভালো লাগবে তোমার পরীক্ষাতে সেই নিয়মটা করে আসবে। অনেকের এবি নিয়ম পছন্দ, তারা এবি নিয়মে করবে, আর যাদের শতকরা নিয়ম পছন্দ তারা শতকরা নিয়মে করবে। আমি এই জন্যই তোমাদেরকে বলছিলাম, যদি শতকরা চ্যাপ্টারটি না দেখে আসো তার শতকরা চ্যাপ্টারটি দেখে নিও, এখানে তোমাদের খুবই খুবই উপকারে লাগবে। ওকে, চলো দেখে নাও 2 নম্বর অঙ্কটিকে। প্রশ্নটি কী বলেছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। কার পরিবর্তন বলেছে, ক্ষেত্রফলের পরিবর্তন। তো প্রথমে কী করে 20% বৃদ্ধি করেছে, তাহলে ধরে না প্রথমে হচ্ছে দৈর্ঘ্য 100, প্রস্থ হচ্ছে 100। ওকে, একটা করে শূন্য আমরা ক্যান্সেল আউট করে দেবো, তাহলে কত হয়ে যাবে ক্ষেত্রফল বলো 100 বর্গ একক। ঠিক আছে, তারপরে কী বলে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তাহলে ছিল কত 100, 20% বৃদ্ধি করলে কত হবে 100 যুক্ত 20 মানে কত হবে বলো 120। বুঝতে পেরেছ? তারপর কি বলেছে প্রস্থকে 10% হ্রাস, প্রস্থ ছিল কত 100, 10 কমিয়ে দিলে কত হবে 100 - 10 মানে হচ্ছে 90। ওকে, দেখো তোমরা অনেকেই বলো দাদা তুমি অনেক স্পিডে অঙ্ক করো, মানে অনেক স্পিডে কথাগুলোকে বলো, তো আমি চেষ্টা করছি তোমাদেরকে ধীরে ধীরে করানোর জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা শূন্য ক্যান্সেল আউট, এই শূন্য এই শূন্য, তাহলে কত থাকছে না 9 × 12, 9 12 কত হয়ে যাবে 108। দেখো 100 থেকে কত বৃদ্ধি পেয়েছে বলো 108 - 100 করে কত পাচ্ছ 8%। 8% কী হয়েছে বেশি হয়েছে, মানে 8% বৃদ্ধি। অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নো ডাউট, নো প্রবলেম। চলো দেখে নেব আমরা 3 নম্বর প্রশ্নটিকে। বন্ধু 3 নম্বর প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই তোমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে ক্লাসটিকে একটা লাইক করে দেওয়া এবং ক্লাসটিকে শেয়ার করে দেওয়া। ওকে, চলো দেখে নেব 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নটি কী বলেছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 30% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। সেম প্রশ্ন রয়েছে বন্ধু, ধরে নাও প্রথমে দৈর্ঘ্য ছিল 100 এবং প্রস্থ ছিল 100, ক্ষেত্রফল কত হয়ে যাবে 100 100 দুটো শূন্য কেটে দিলে বলো 100 বর্গ সেন্টিমিটার। ওকে, তারপর কী করেছে দৈর্ঘ্যকে 20% বৃদ্ধি করেছে, তাহলে 100 থেকে 20 বৃদ্ধি করলে কত হবে নিশ্চয়ই 120। আর কী করেছে প্রস্থকে 30% হ্রাস, তাহলে 100 থেকে 30 হ্রাস মানে 30 বিয়োগ করলে কত হবে 70। ঠিক আছে, এখান থেকে আমরা একটা করে শূন্য আউট করে দেবো, কত হচ্ছে 7 × 12, তাহলে বলো 7 12 কত হয় 84। তাহলে কত কমেছে দেখো 100 ছিল এখন কত হয়ে গেছে 84, কত হ্রাস পেয়েছে না বিয়োগ করব, 4 আছে 10, 6 হাতে 1, 8 1 9 আছে 10 1, 16% কী হলো হ্রাস হলো। ঠিক আছে, 16% হ্রাস। অপশান নাম্বার ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, কেউ বুঝতে পারলে না বলো, আচ্ছা এবি নিয়মে করতে হবে, তোমরা এবি নিয়মটিকে করতে পারো, নো প্রবলেম নো ডাউট, অবশ্যই অবশ্যই তোমরা এবি নিয়মে করতে পারো। এবি নিয়মে করলে এটা কী হচ্ছে, এবি নিয়ম সূত্রটা বলো কী রয়েছে, a - b দৈর্ঘ্য মাইনাস প্রস্থ, ঠিক আছে মাইনাস AB/100 এত পার্সেন্ট উত্তর হবে। ওকে, তাহলে মান বসিয়ে দাও, এ হচ্ছে কি দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, তাহলে 20 থেকে 30 মাইনাস যাচ্ছে মানে কত যাচ্ছে দেখুন বসাটা এখানে ভুল এখানেই হয়ে যায়, এই জায়গাটায় তোমাদের প্রচণ্ড পরিমাণে ভুল হয়ে যায়। ওকে, তার জন্য আমি এই নিয়মটাকে বেশি প্রেফার করি না, তবে এটা অনেকেরই প্রিয় নিয়ম, তাহলে তোমরা এই নিয়মে অনেকেই করতে পারো। বাই কত হবে 100, তাহলে দেখো এখানে কি 20 প্লাস রয়েছে 30 মাইনাস মানে এখানে কত পাচ্ছি আমরা -10। ওকে, এখানে কত আছে শূন্যর সঙ্গে শূন্য কেটে যাচ্ছে, শূন্যর সঙ্গে শূন্য 3 দুগুণে 6, তাহলে -10 থেকে -6 মানে দুটোই মাইনাস হচ্ছে, দুটোই ধার, তাহলে কত ধার হচ্ছে বলো -16। ওকে, বুঝতে পেরেছো? তাহলে মাইনাস মানে এখানে কী আসছে নিশ্চয়ই হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, মাইনাস চিহ্ন হলে আমরা কী করবো হ্রাস। ওকে, তাহলে অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? চলো দেখে নেবো আমরা 4 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটি, আয়তক্ষেত্রের একটি দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও
ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধু, পরীক্ষাতে বারবার পড়ে, ঠিক আছে। কেন পড়ে জানি না, কিন্তু অঙ্কটা খুবই সোজা, ঠিক আছে। মাত্র 2 সেকেন্ড বা অনেকেই অঙ্কের উত্তর মুখস্থ করে রেখেছো, তোমরা দেখো অনেকেই দেখা মাত্র অঙ্কটির উত্তর করতে পারবে। তো দেখো কী বলেছে, আমি তোমাদের যে নিয়ম দেখালাম সেই নিয়মে করতে পারো বা ট্রিকে করতে পারো, ঠিক আছে। তো দেখো আমি প্রথমে যে নিয়ম বললাম সেই নিয়ম দেখিয়ে দিচ্ছি। প্রথম নিয়ম হচ্ছে কি, এটা ধরে নাও দৈর্ঘ্য হচ্ছে 100 এবং প্রস্থ হচ্ছে 100, ওকে। দেখেন কী করছে, দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করছে, তাহলে কত হবে, দৈর্ঘ্য নিশ্চয়ই 110, প্রস্থ কী করছে 10% হ্রাস, মানে কত হয়ে যাবে 90। এখানে একটা করে শূন্য বাদ দাও, কত আসছে ক্ষেত্রফল দেখো 100, আর এখান থেকে ক্ষেত্রফল বাদ দিলে কত আসছে 9 11 99। তা আগে ছিল কত ক্ষেত্রফল 100, এখন হলো কত 99। কী হয়েছে 1% হ্রাস পেয়েছে, 1% হ্রাস, ওকে। অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো ট্রিকে কী হয় বন্ধু, যদি সংখ্যা দুটি একই থাকে, সংখ্যা দুটি একই থাকে 10% 10% এবং একটা বৃদ্ধি ও একটা হ্রাস হয়, ভালো করে মন দিয়ে শোনো, একটা বৃদ্ধি ও আরেকটি হ্রাস হয়, তাহলে কি হয়, সংখ্যা দুটোর গুণফল বাই 100, ওকে। শূন্য শূন্য কেটে দাও, তো এক এককে কত আসছে 1%, এটা সর্বদা কী হবে, সর্বদা হ্রাস, ঠিক আছে, বুঝতে পেরেছ। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু 5 নম্বর প্রশ্নটি কী বলেছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস ও প্রস্থ 20% বৃদ্ধি হলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে। কার পরিবর্তন বলেছে, ক্ষেত্রফলের পরিবর্তন, কিন্তু সংখ্যা দুটো একই রয়েছে 20% আর 20%, একটা বৃদ্ধি আর একটা হ্রাস। তো তোমাদের আমি কী বললাম ট্রিক, 20 × 20/100, 0 0 0 0, 2 2 4%, কী হবে, সর্বদা কী বললাম, সর্বদা হ্রাস, ওকে। তাহলে 4% হ্রাস হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। দেখো কত নম্বর রয়েছে, অপশান নম্বর এতে রয়েছে, অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন। ও বন্ধুর বড় নিয়মে করতে হবে, দেখো বড় নিয়মে করলে এটা কিছুই নেই। প্রথমে কী রয়েছে 20% হ্রাস, তাহলে কত হবে 20% হ্রাস করলে 80, তারপরে কী রয়েছে 20% বৃদ্ধি, মানে কত হবে 120, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 8 বারে কত হচ্ছে 96, 96 100 থেকে কত কমে গেছে 4 কমেছে, মানে 4% হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। 4% কি কমেছে, মানে হ্রাস, বুঝতে পেরেছো। চলো দেখে নাও 6 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 6 নম্বর অঙ্কটি কী বলছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি ও প্রস্থ 25% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। কী বলেছে 25% বৃদ্ধি 25% হ্রাস, তাহলে একটা বৃদ্ধি একটা হ্রাস, সংখ্যা দুটো একই রয়েছে 25 আর 25, তাহলে আমরা কী করবো না 25 × 25/100, ওকে। 25 25 কত হবে বন্ধু বলো 625, 625/100 মানে 2/6.25%। কী হবে, কী বললাম এটা সর্বদা বৃদ্ধি না হ্রাস, সর্বদা হ্রাস, ওকে। এটা ভুল করো না কিন্তু, সর্বদা কী হবে হ্রাস। অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু 7 নম্বর প্রশ্নটি কী বলেছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 57 মিটার ও প্রস্থ 36 মিটার, যদি আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 1% বৃদ্ধি ও প্রস্থ 1% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল কত। তো এই জায়গাটার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো দরকার নেই জায়গাটার আমাদের, ঠিক আছে, এটার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। কি বলছে, ক্ষেত্রটির দৈর্ঘ্য 1% বৃদ্ধি 1% হ্রাস, মানে দুটোই হচ্ছে কি 1 আর 1, তাহলে সংখ্যা একই এবং একটা বৃদ্ধি একটা হ্রাস, তাহলে সূত্র আমাদের কী হবে না 1 × 1/100, সর্বদা কী হবে উত্তর হ্রাস, উত্তর কী হবে হ্রাস, ওকে। তাহলে কী হচ্ছে এটা দেখো 1 × 1/100 মানে 1/100, নিচে কথা শূন্য রয়েছে দুটো, তাহলে 2 ঘর পর দশমিক দিতে হবে, তাহলে 0.01% কী হবে হ্রাস বা কমবে, উত্তর। বন্ধু এখানে অনেকের মনে হতে পারে যে 1% বৃদ্ধি এবং 1% হ্রাস মানে কি হচ্ছে কোনো পরিবর্তন হবে না, মানে একই থাকবে, মনে হতে পারে আপাত দৃষ্টিতে, কিন্তু সেটা হবে না, ওকে। ভালো করে অঙ্কটা দিকে দেখতে হবে এবং অঙ্কটাকে করতে হবে, তাহলে তুমি সঠিক উত্তর পেয়ে যাবে। অনেকে ওখান থেকে অপশান রয়েছে একই থাকবে, কিন্তু অনেকের মনে হতে পারে একই থাকবে, কিন্তু একই থাকবে না, ঠিক আছে। চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু 8 নম্বর প্রশ্নটি কী বলছে, আয়তকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে। কার পরিবর্তন বলেছে, ক্ষেত্রফলের পরিবর্তন, ওকে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সহজ প্রশ্ন বন্ধু, অঙ্কের মধ্যে তেমন কোনো টাফ কিছু নেই। ধরে নাও কী করবো আমরা,
একটি বাহু রয়েছে 100 এবং অপর বাহু রয়েছে 100, একটা করে শূন্য আমরা আউট করে দেবো। তাহলে পরে কত থাকছে আমাদের ক্ষেত্রফল 100 বর্গ একক। ওকে, তো কী করেছে আয়তক্ষেত্রের একটি দিকের বাহুকে অপরিবর্তিত, একটা বাহুকে কী করেছে অপরিবর্তিত, মানে একটা 100 রয়ে গেছে। আর একটা বাহু কী করেছে অপর বাহুকে 10% বৃদ্ধি, তাহলে কত হয়ে যাবে এটা বৃদ্ধি করলে 110। তাহলে কী বলছে ক্ষেত্রফলের পরিবর্তন, একটা করে শূন্য আমরা আবার আউট করে দেবো। তাহলে কত আসছে দেখুন 11 × 10 মানে কত আসছে 110। কত বৃদ্ধি পেয়েছে বলো 10%, এর থেকে 10 বৃদ্ধি পেয়েছে তবে তো 110 হয়েছে। তাহলে কী হয়েছে 10% বৃদ্ধি, মানে অপশান নম্বর ডি। ওকে, তো বন্ধু তোমাদের সঙ্গে আমি ট্রিক বলে দিচ্ছি। ট্রিকটা হচ্ছে এটাই, যদি একটা বাহুকে অপরিবর্তিত রাখে, একটা বাহুকে অপরিবর্তিত রাখে এবং অপর বাহু যদি কোনো পরিবর্তন করা হয়, বৃদ্ধি বা হ্রাস করা হয়, তো সেই সেম পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাবে ক্ষেত্রফল, সেম পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাবে ক্ষেত্রফল। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। চলো দেখে নাও 9 নম্বর অঙ্কটিকে। বন্ধু ক্লাসগুলো কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? মজা আসছে তো ক্লাসগুলো করে? যদি মজা আসে তাহলে কি করতে হবে, আমাকে একটু জোশ দিতে হবে। ঠিক আছে, আর আমাকে জোশ দিবে কীভাবে, তোমাদেরকে লাইক এবং ক্লাসগুলোকে শেয়ার দিতে হবে, তাহলেই আমার মধ্যে জোশ আসবে। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই তোমাদের থেকে এইটা আশা করছি, তোমরা সবাই অন্তত ক্লাসগুলোকে লাইক করে যাবে। দেখো কথা নয়, দেখে নেবো আমরা 9 নম্বর অঙ্কটিকে। 9 নম্বর অঙ্কটি কী বলেছে, আয়তকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর বাহুকে 4.5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে। আমি কি বললাম, যদি একটা বাহুকে অপরিবর্তিত রাখা হয় এবং অপর বাহুকে বৃদ্ধি বা হ্রাস করা হয়, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কী হবে না, ওই পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে উত্তর কত হয়ে যাবে না 4.5% বৃদ্ধি। ওকে, অপশান নম্বর এ হবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা যদি চাও তো এটাকে তোমরা 100 ধরে এভাবে যেভাবে করছিলাম 100 × 100, এভাবে তোমরা এটাকে মান বসিয়ে টেস্ট করে নিতে পারো। ওকে, চলো দেখে নেবো আমরা কথা না বাড়িয়ে 10 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 10 নম্বর অঙ্কটি কী বলছে, আয়তকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে, আবার কি হচ্ছে বাহু অপরিবর্তিত রেখেছে, অপর বাহুকে 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। অপর দিকের বাহু কী 10% হ্রাস করেছে, তাহলে ক্ষেত্রফল কত হবে 10% হ্রাস হয়ে যাবে। দেখুন এখানে হ্রাস পেয়েছে মানে ক্ষেত্রফল হ্রাস হবে। ওকে, অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। অঙ্কগুলো করার কোনো প্রয়োজনীয়তা নেই, তোমরা চাইলে 100 ধরে করতে পারো। 100 × 100, 0 কাটলে এখানে 10, এখানে 10% হ্রাস মানে কত 90, একটা শূন্য কাটা যাবে 9 × 10 = 90, এখানে 100 থেকে কত হ্রাস পাবে 10, অপশান নম্বর এ। ওকে, চলো দেখে নেব নেক্সট প্রশ্ন 11 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 11 নম্বর অঙ্কটি কী বলছে, আয়তকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। সেম প্রশ্ন রয়েছে, 10% হ্রাস করেছে মানে ক্ষেত্রফল কী হবে 10% হ্রাস। অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন 12 নম্বর অঙ্কটিকে। খুবই সোজা প্রশ্ন, এগুলো মানে বেশি ডিটেলসে বা বেশি কঠিনভাবে বোঝার কোনো দরকার নেই, এক্স ওয়াই ধরে করার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, নর্মালি বুঝো, নর্মালিভাবে মাথার মধ্যে নিয়ে আসো আর নিয়মগুলোকে মনে রাখার চেষ্টা করো এবং বাড়িতে বেশি করে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে করতে পারবে না। ওকে, অতএব অবশ্যই ক্লাসগুলোকে প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো দেখে নেব আমরা নেক্সট প্রশ্ন 12 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 12 নম্বর প্রশ্নটি কী বলেছে, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। কী হ্রাস করতে হবে, প্রস্থ হ্রাস করতে হবে। তো বন্ধু তোমরা যদি শতকরা চ্যাপ্টারের অনুশীলনী 2 না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখে আসবে, কারণ সেখানে দেখবে একটা অঙ্ক ছিল যে জল জমে বরফ হলে আয়তনে 10% বৃদ্ধি পায় এবং বরফ গলে জল হলে আয়তনে শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। তো সেই সেম প্রশ্নের একটা ডুপ্লিকেট প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা। ওকে, তো তোমাকে এই অঙ্কটাতে কী করতে বলেছে, দেখো আয়তকার জমির দৈর্ঘ্য কি 25% বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে 25%, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে। তো ধরে নাও দৈর্ঘ্য হচ্ছে 100 এবং প্রস্থ হচ্ছে 100, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে বলো, ক্ষেত্রফল কত, একটা শূন্য কাটছে, আমরা টোটাল ইউনিট 100 করবো, তাহলে কত হচ্ছে 100 বর্গ একক। শূন্যগুলো কেন কাটছি, কারণ এই জন্যই কাটছি টোটাল আমাদের 100 করতে হবে। ঠিক আছে, 10 দিয়ে ভাগ করছি। তারপর কি বলছে, জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে,
তো জমির দৈর্ঘ্য কত বৃদ্ধি পেয়েছে 25% বৃদ্ধি, মানে 100 থেকে 25 বৃদ্ধি পেলে কত হবে 125। ঠিক আছে, প্রস্থ তখন কত হবে, প্রস্থ থাকবে সেম, প্রস্থ 100ই থাকবে। তো তোমার কী বলেছে তখন ক্ষেত্রফল কী হবে, দেখো একটা শূন্য কেটে যাবে, এখানে একটা এক ঘর পরে দশমিক হয়ে যাবে, মানে কত হচ্ছে ক্ষেত্রফল 125, কারণ 12.5 থেকে 10 গুণ করলে এক ঘর দশমিকটা চলে আসবে, তাহলে এখানে দশমিকটা কী হবে উঠে যাইয়ে ক্ষেত্রফল এটা সেম হয়ে যাবে 125। ওকে, তো তোমার এখানে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে বলো, ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে 25 বৃদ্ধি পেয়েছে। কত থেকে বৃদ্ধি পেলো না 125 থেকে 25 বৃদ্ধি পেলো, 125 থেকে 25 বৃদ্ধি, একে কত আর 100তে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে। 100 কেন করছি, কারণ কি নির্ণয় করতে বলছে, শতকরা হ্রাস পাবে, কী আছে প্রস্থ হ্রাস করতে হবে, শতকরা কত হ্রাস করতে হবে, তাহলে 25, 5 25 125, 5 20 100, প্রস্থটা কিন্তু কী করতে হবে 20% হ্রাস করতে হবে। অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন। নেক্সট অঙ্কটা আমরা শর্টকাটে করবো, এর চেয়ে অনেক শর্টকাটে করবো। ওকে, চলো দেখে নাও 13 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 13 নম্বর অঙ্কটি কী বলেছে, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। কী হ্রাস করতে হবে, প্রস্থ। দৈর্ঘ্য কি 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে কত হবে ক্ষেত্রফল 110, একে কত আর 100-এ কত, শূন্য থেকে শূন্য কেটে যাচ্ছে, 100/11 মানে হচ্ছে 9 11 99, আর একে 100, 9 পূর্ণ 1-এর 11% হ্রাস করতে হবে। ওকে, অপশন নম্বর সি। বুঝতে পারছো না, আচ্ছা ধরে নাও দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 100, বুঝতে পেরেছো, তাহলে একটা শূন্য কাট দাও, কত হচ্ছে 100। ঠিক আছে, তারপর কী করেছে, জমির দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তার দৈর্ঘ্য কত হয়ে যাবে 110, প্রস্থ অপরিবর্তিত মানে কত হচ্ছে 100, শূন্য শূন্য কেটে যাও, কত হচ্ছে বলো 110। তো এটা কত বৃদ্ধি পেয়েছে, নিশ্চয়ই 10 বৃদ্ধি পেয়েছে, বিয়োগ করলে 100 থেকে 110 বিয়োগ করতে পারছি আমরা, 10 বৃদ্ধি পেয়েছে। তো 110-এ বৃদ্ধি পেয়েছে 10, থেকে কত, আর শতকরা নির্ণয় করতে বলে আমরা 100-এ কত নির্ণয় করব, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 9 পূর্ণ 1-এর 11। ওকে, চলো দেখে নাও 14 নম্বর প্রশ্নটিকে। দেখো বন্ধু 14 নম্বর প্রশ্নটি কী বলেছে, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। কী হ্রাস করতে হবে, প্রস্থ। তাহলে কত হচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেলে কত হয়ে যাবে নিচে 120, আর শতকরা মানে 100, 0 0 2 6 12, 3 2 6, 25 2 50, কত পড়ে থাকছে 50/3, মানে হচ্ছে 3 16 48 49 50, 16 পূর্ণ 2-3%। ওকে, কত নম্বর অপশানে রয়েছে দেখো, অপশান নম্বর বিতে রয়েছে, অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নাও 15 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 15 নম্বর অঙ্কটি কী বলছে, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। 20% কী হয়েছে, হ্রাস হয়েছে, তাহলে 20 হ্রাস করলে কত হবে, নিশ্চয়ই নিচে 80, 100 থেকে 20 বাদ মানে 80, আর 100-তে কত, 0 0 কাটা গেল, 2 4 2 8, 4 25 100, তাহলে কত পড়ে থাকছে 25%। ওকে, অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নো ডাউট, নো প্রবলেম। আশা রাখছি অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো এবং ক্লাসটিকে এনজয় করতে পারছো। বন্ধু ক্লাসগুলিকে ভালো লাগলে তোমাদের তো বলাই আছে, তোমাদের কী করতে হবে, ক্লাসটিকে লাইক করতে হবে, আর তোমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ওকে, চলো দেখে নেব আমরা 16 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 16 নম্বর অঙ্কটি কী বলেছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। কি বৃদ্ধি করতে বলেছে, প্রস্থ। দৈর্ঘ্য কী করেছে 10% হ্রাস, তাহলে কি হচ্ছে দেখো 10% হ্রাস মানে 100 থেকে 10 বিয়োগ দিলে কত পড়ে যাচ্ছে 90। তো তোমার কী বার করতে বলছে, শতকরা, তাহলে নিশ্চয়ই 100 দ্বারা গুণ, 0 0 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 100/9, 9 11 99, আর 1-এ 100, 11 পূর্ণ 1-এর 9% হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তাহলে কত নম্বর অপশানে রয়েছে, অপশান নম্বর এতে রয়েছে, অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নেব আমরা নেক্সট প্রশ্ন 17 নম্বর অঙ্কটিকে। কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ
ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 3 গুণ হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? বন্ধু এটাকে আমরা দুটো নিয়মে করতে পারবো, এক হচ্ছে অপশান টেস্ট, এক হচ্ছে কি অপশান টেস্ট, আর 2 নম্বর হচ্ছে আমাদের বীজগণিত যে নিয়ম রয়েছে বা এবি সূত্রের যে নিয়ম রয়েছে সূত্র বসিয়ে আমরা এটাকে করতে পারবো। ওকে, তো বলো প্রথমে কোন নিয়মে করব, সূত্র দিয়ে নাকি অপশান টেস্ট? আচ্ছা, আগে সূত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমরা অপশান টেস্টে যাব। ওকে, তো প্রথম কী দেওয়া আছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে আমরা কী জানি বলো, দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ হবে বি, তাহলে এ বি সমান কত হয়ে যাচ্ছে 48। ঠিক আছে, তারপর কি বলেছে, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল। দৈর্ঘ্য এখানে আমরা ধরেছি এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে কর্ণ কী জানি, কর্ণের সূত্র আমরা কী জানি বলো, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √/a² প্লাস b²। ওকে, তো কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, কর্ণর সঙ্গে আমরা দৈর্ঘ্যকে যোগ করব। দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ, যোগ করলে কি হবে, প্রস্থের 3 গুণ, প্রস্থ আমাদের বি, তাহলে কত হবে 3b। বুঝতে পেরেছো? তাহলে একে আমরা কী করবো, এইদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আলে কী হবে না, √/a² প্লাস b² সমান হয়ে যাচ্ছে 3b - a। ওকে, এখান থেকে আমি কী করতে হবে, স্কোয়ারটা তুলতে হবে। তাহলে এদিকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে, এদিকেরও বর্গ হয়ে যাবে। তো এদিকে রুটটা তুলে দাও, রুটটা তুলে দিলে কী আসছে এখানে, a² প্লাস b² সমান হচ্ছে এখানে 3b - a তার হোল স্কোয়ার। ওকে, তো এগুলি সূত্রই ভাঙতে হবে। সূত্র ভাঙলে কী হচ্ছে দেখো, এখানে হচ্ছে 9b² মাইনাস 3 দুগুণে 6 ab প্লাস স্কোয়ার। ওকে, স্কোয়ার মাইনাস 2ab, 2 × 3, 3 দুগুণে 6, এ আর বি গুণ করলে 6ab প্লাস স্কোয়ার। তো এদিকের স্কোয়ার সঙ্গে আমাদের এদিকে স্কোয়ারটা কী হবে, কেটে যাবে। তো বন্ধু আমাদের কাকে নির্ণয় করতে বলেছে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রস্থের মান নির্ণয় করে রাখবো। এ বি সমান কত রয়েছে, এ বি সমান 48, তাহলে বি সমান আমাদের কত হয়ে যাবে না 48/a। ওকে, তো এই মানটা আমরা এখানে পুট করব, বি এর মানটা আমরা এখানে পুট করব। ঠিক আছে, তো দেখুন কত রয়েছে এখানে b², এখানে রয়েছে 9b², 9 নিচ্ছি একটা, কত রয়েছে এখানে b² থেকে 9b² বাদ গেলে নিশ্চয়ই পড়ে থাকছে 8b² সমান কত থাকছে না 6ab। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা বি কেটে যাচ্ছে, দেখো বি এর সঙ্গে একটা বি কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে কি এখানে 8b সমান আমাদের 6a। প্রয়োজন কাকে, আমাদের দৈর্ঘ্য মানে এ কে প্রয়োজন, তাহলে আমরা বি এর মান বসাবো। তাহলে আমাদের পড়ে যাচ্ছে দেখো না 6a সমান আমরা এইটা আগে লিখছি এবং এইটাকে আমরা পরে লিখছি। 8b এর মান কত বসেছে, বি এর মান কত জানি বলো 48 × a, 48/a, কাটাকাটি করো 6 8 48, তাহলে এ গুণ করলে কত আসছে স্কোয়ার, স্কোয়ার সমান হচ্ছে 8 × 8, তাহলে এ সমান কত পড়ে যাচ্ছে, এ সমান হয়ে যাচ্ছে 8, এ সমান 8। ওকে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 8। বন্ধু অঙ্কটা অনেকটা বড় মনে হচ্ছে, এই জন্য তোমাদের প্রত্যেকটা অংশ পার্ট পার্ট করে বোঝাচ্ছি বলে। ঠিক আছে, না হলে এত বড় অঙ্কটা মানে লিখতে হবে না। আর অপশান টেস্ট করলে মাত্র 2 সেকেন্ড সময় লাগবে। আমি তোমাদের অপশান টেস্টে দেখিয়ে দিচ্ছি কেমন। দেখো, এটা অনেকেই বলবে দাদা তুমি এখান থেকে অঙ্কের উত্তর তো পেয়েছিলে 8, সেই হিসাবে তুমি অপশানটাকে 8 ধরছো। তো এইভাবে না, তুমি প্রত্যেকটা অপশান ধরে চেক করতে পারো। ঠিক আছে, যেহেতু তথ্য অসম্পূর্ণ, তো এক্ষেত্রে তোমার অপশান টেস্টের যাওয়ার থেকে নিয়মে করাটা সব থেকে বেটার হবে। তাহলে মানে তুমি পুরোপুরি কনফার্ম থাকবে যে অঙ্কটার মধ্যে সত্যি তথ্য সম্পূর্ণ রয়েছে কি না। ওকে, তো দেখো আমরা অপশান টেস্ট করে নিই। কী বলেছে, দৈর্ঘ্য বলেছে 8 সেন্টিমিটার। তো বন্ধু আমরা কী জানি বলো, এ বি মানে ক্ষেত্রফল বলেছে আমাদের 48, ক্ষেত্রফল বলেছে আমাদের 48। ঠিক আছে, তো এখানে যদি আমার এ এর মানটা হয়ে যায় 8, এ এর মান কত হবে 8, তাহলে আমাদের এখানে বি এর মান কত হয়ে যাবে বলো, বি এর মান হয়ে যাবে নিশ্চয়ই কাটাকাটি যাবে 8 × 6 = 48, তাহলে বি হচ্ছে প্রস্থ হচ্ছে কত 6। বা তোমার কী বলেছিল, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল। যদি আমাদের দৈর্ঘ্য হয়ে যায় 8 এবং প্রস্থ হয়ে যায় 6, তাহলে আমাদের কর্ণ কত হবে বলো না 8 √8² প্লাস 6² 8 8 64 আর 6 6 36, তাহলে যোগ করলে কত আসছে 100, √100 মানে 10। ওকে, তাহলে কর্ণ হচ্ছে আমাদের 10। তো কর্ণের সঙ্গে কাকে যোগ করতে বলছি, দৈর্ঘ্যকে যোগ। তাহলে কর্ণ যুক্ত দৈর্ঘ্য, কর্ণ যুক্ত দৈর্ঘ্য আমাদের হয়ে গেছে। কী বলেছে, প্রস্থের 3 গুণ, প্রস্থ কত ছিল 6, তাহলে 3 6 কত হচ্ছে এখানে 18 এবং 10 + 8 যোগ করলে 18 আসছে। তো দুদিকে সমান আসছে, তো বুঝতে পেরেছো।
তাহলে আমাদের উত্তর কী হচ্ছে 8 সেন্টিমিটার। বন্ধু এখানে তুমি দেখে একটা অনুমান করতে পারো যে যেহেতু এখানে ক্ষেত্রফল বলেছে 48, সেহেতু অপশানগুলো প্রত্যেকটিই কী হবে আমাদের 48কে মানে বিভাজ্য হতে হবে। ঠিক আছে, 8 দ্বারা ভাগ করা যাবে, 12 দ্বারা ভাগ করা যাবে, 16 দ্বারাও কিন্তু ভাগ করা যাবে। সেক্ষেত্রে তোমাদের 3টা অপশান টেস্ট করাটা অবশ্যই দরকার। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো দেখে নেব আমরা নেক্সট প্রশ্ন 18 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 18 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের দুগুণ হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? বন্ধু আগে এটা আমরা অপশান টেস্ট করব, তারপরে আমরা এটা নিয়মে করব। ওকে, তাহলে দেখো তোমার দুদিক থেকে তোমরা কনফার্ম হয়ে যাবে। তাহলে দেখো এখানে কী রয়েছে, অপশানগুলো যেহেতু রয়েছে রুটে, অপশানগুলো কী রয়েছে, প্রত্যেকটা অপশান রয়েছে রুটে। ঠিক আছে, তাহলে আমাকে এটা রুটের গুণিতকে ভাঙতে হবে। তাহলে আমার কত রয়েছে 24, তোমার দেখো কত রয়েছে এখানে 2√3 বা 3√2। তাহলে দেখো আমরা প্রথমে আমাকে 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা এটা বলো না, এটা ভাগ করলে পাচ্ছি আমরা 12 × 2, 12 2 × 24। তাহলে 12কে আমাদের ভাঙতে হবে আর √2কে আমরা ভাঙতে হবে। √2কে আমরা কী করবো না √2 × √2। সেমভাবে 12কে ভাঙবো আমরা কত 4 × 3। ঠিক আছে, তাহলে একটা তার দৈর্ঘ্য হতে পারে 4√2 এবং প্রস্থ হতে পারে 3√2। তো তোমার এখানে দেখো কী বলেছে, তাহলে এক্ষেত্রে কর্ণ তোমার কত চলে আসবে বলো, কর্ণ 4√2 তার স্কোয়ার এবং 3√2 তার স্কোয়ার প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে বড় একটা রুট আসবে। তাহলে কত আসছে এটা না 4 4 16, 2 32 প্লাস 3 3 9 ইন্টু 2, 9 2 18। তাহলে কত আসছে দেখো, এটা 18 32 যোগ করলে 8 আর 2 10 0, হাতে 1 4 1 5। তাহলে √50, √50 মানে কত আসছে, √50 মানে কত আসছে না 5√2। ঠিক আছে, তাহলে আমরা দেখো এবার শর্ত মেনটেন করছি কিনা আমরা দেখে নেব শর্তগুলোকে। তাহলে কর্ণ পর আমরা 5√2, দৈর্ঘ্য পাচ্ছি আমরা 4√2 এবং প্রস্থ পাচ্ছি 3√2। তো এখানে মান বসিয়ে নাও। কি বলেছে, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের দুগুণ, তো প্রস্থের দ্বিগুণ করতে হবে। তাহলে এখানে দেখো আমরা দৈর্ঘ্য প্রস্থ এখানে দেখে নিচ্ছি, 5 আর 3 হচ্ছে 8, 5√2, 5√2 যুক্ত এই অপশানটা বসাও 3√2 সমান হয়ে যেতে হবে দুগুণ, তাহলে 2 × 4√2। ঠিক আছে, যেহেতু আমাদের একটা অপশান কত রয়েছে এখানে 4√2, তাহলে যোগ করো 5 আর 3 কত আসছে 8√2 সমান 4 2 8√2। তো দুদিকে তো সমান সমান হয়েছে, 8√2 8√2 আসছে, মানে অপশান নম্বর বি হবে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো দেখে নিই এবার আমি তোমাদেরকে নিয়মে অঙ্কটা কীরকম হবে। দেখো বন্ধু ক্ষেত্রফল কী বলেছে 24 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল মানে আমরা কী জানি এবি হচ্ছে কত 24 বর্গ সেন্টিমিটার। তোমার কী নির্ণয় করতে বলেছে দৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের এ নির্ণয় করতে গেলে কী নির্ণয় করবো না এখানে বি এর মান। তাহলে বি সমান কী হয়ে যাবে না 24/a, এটা নিচে চলে আসবে। ঠিক আছে, তারপর কি বলেছে কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল। তাহলে কর্ণের সূত্র আমরা কী জানি √(a² + b²। ঠিক আছে, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থের স্কোয়ার প্লাস দৈর্ঘ্যের যোগফল, দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ, যোগ করলে কী পাবো প্রস্থের দ্বিগুণ, তাহলে 2b। ঠিক আছে, তো এখান থেকে আমরা রুটটা তুলতে হবে আর এটাকে আমরা কোন ধরে নিয়ে আসবো, এইদিকে নিয়ে আসবো। তাহলে √(a² + b² সমান হচ্ছে 2b - a। এবার উভয়পক্ষ কী করবো, উভয়পক্ষকে বর্গ, এই রুট তুললে এদিকে কী হবে স্কোয়ার চলে আসবে, এদিকে রুটটা উঠে যাবে। ঠিক আছে, তো সূত্রই ভাঙলে এটা কত আসবে বলো, সূত্রই ভাঙলে এটা বলো 2 2 4 b² - 2 2 4 ba বা ab প্লাস স্কোয়ার। তো এদিকের স্কোয়ার সঙ্গে এদিকের স্কোয়ারটা কেটে যাবে। তাহলে পড়ে কে থাকছে এখানে একটা b², এখানে থাকছে 4টা b²। তো 4টা b² থেকে একটা b² বাদ করে থাকবে 3b², বিয়োগ করছি এই b² থেকে 4টা b² বিয়োগ করছি, এটি প্লাস রয়েছে, এই প্লাস, তাহলে এদিকে আনলে কী হবে নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে, হবে তো। আর এটাকে আমরা এখানে নিয়ে আসছি, এখানে নিয়ে আনলে কত হবে না 4ab। ঠিক আছে, তো এর মান বসিয়ে দাও। কার মান বসাবো বলো, এখান থেকে আমরা বি এর মান বসাবো, কত পাবো 24/a। তো এখান থেকে তো বি কাটা যাচ্ছে, এখান থেকে বি কেটে যাচ্ছে, তাহলে কত যাচ্ছে এখানে 3b। বি এর মান হচ্ছে 24/a সমান হয়ে যাচ্ছে 4a। 4 দ্বারা কাটো 4,
6 24। তাহলে এ কত আছে, এ আসছে এ স্কোয়ার, স্কোয়ার সমান আমাদের কত আসছে না 3 ইন্টু 6, তাহলে 3 ইন্টু 3 ইন্টু আমরা 2 করতে পারি। তো এ যদি আমরা স্কোয়ারটা তুলতে তাহলে কী করতে হবে, বর্গমূল করতে হবে। তো বর্গমূল করে 3 ডবল 3 থেকে আমরা একটা 3 পাবো, আর একটা 2 তো আমাদের রুটের মধ্যে থেকে যাবে, কারণ 2 এর মধ্যে আমরা কোনো ডবল পাচ্ছি না। তাহলে 3√2 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই এবার নেক্সট প্রশ্ন 19 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 19 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি আয়তক্ষেত্র ক্ষেত্রফল 420 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 6 গুণ হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত। বন্ধু তোমরা অপশান টেস্টও করতে পারো আর নিয়মেও করতে পারো। তো আমরা অপশান টেস্ট না করে সোজাসুজি চলে যাচ্ছি নিয়মে, কারণ নিয়মে করলে আমাদের অঙ্কটি ভুল হওয়ার চান্স থাকবে না। আর একটু এক্সপার্ট হয়ে গেলে তুমি নিজের থেকে অপশান টেস্ট করতে পারবে। অতএব তোমাকে অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে বারবার, তাহলে কিন্তু তুমি অপশান টেস্ট করতে পারবে। তোমাকে নির্ণয় করতে কী বলেছে বন্ধু, এখানে প্রস্থ। তাই যদি প্রস্থ বা নির্ণয় করতে হয় তাহলে আমরা এখান থেকে মান বার করবো, দৈর্ঘ্যের মান বার করে রাখবো। ঠিক আছে, তাহলে এ সমান হচ্ছে কত 420/b। সূত্র বসিয়ে দাও, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, কর্ণ হচ্ছে কি √(a² প্লাস b², দৈর্ঘ্যের যোগফল, দৈর্ঘ্য হচ্ছে আমাদেরকে এ, তাহলে তো এ সমান হচ্ছে প্রস্থের 6 গুণ, তাহলে 6b। ওকে, বুঝতে পেরেছো? এবার কী করবো, একে আমরা এদের নিয়ে আসবো, তাহলে নিয়ে আলে কত হবে বলো, √(a² প্লাস b² সমান হয়ে যাচ্ছে 6b মাইনাস এ। তো ওই দিক থেকে বর্গ করো, তাহলে এদের কী আসবে, এদিকের বর্গ হবে আর এদিকে রুটটা উঠে যাবে। ঠিক আছে, তাহলে কত থাকছে এখানে না a² প্লাস b² সমান হয়ে যাচ্ছে 6b, মানে 6 6 36, b² মাইনাস 6 দুগুণে 12 ab প্লাস a², এটা হচ্ছে 2ab, 2 গুণিত 6b গুণিত a। ঠিক আছে, বুঝতে পারছি এগুলো কেন এখানে 12 হলো, আর এখানে 36 হচ্ছে 6 আর স্কোয়ার, 6 36 b²। ঠিক আছে, তো আমাদের নির্ণয় করতে হবে কার মান, বি এর মান। তাহলে আমাদের এ কে তুলতে হবে, তাহলে এখান থেকে দেখো এ কে তুলতে গেলে হচ্ছে এ কেটে যাচ্ছে, 36 b² থেকে একটা b² বাদ গেল, কত থাকবে 35 b², 35 b² সমান হচ্ছে 12ab, 12ab। বি এর সঙ্গে বি কেটে যাবে, তাহলে পড়ে কে থাকছে না 35b, 35b সমান হচ্ছে 12a। এখান থেকে আমরা এর মান বসাবো। ঠিক আছে, 35b সমান হচ্ছে 12 ইন্টু 420/b। তাহলে বি কী হচ্ছে b², বি হচ্ছে b²। কাটাকাটি করো, এটা 5 7 35, 5 8 40, 5 4 20, 84, 7 12 84। তাহলে b² সমান পড়ে থাকছে আমাদের 12 ইন্টু 12, তাহলে b সমান কী হয়ে যাবে 12। ওকে, বুঝতে পেরেছো? নো ডাউট, নো প্রবলেম। চলো অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেব আমরা নেক্সট প্রশ্ন 20 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 20 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 4 গুণ হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত। নির্ণয় করতে বলেছে প্রস্থ। সেম প্রশ্ন রয়েছে, নো ডাউট, নো প্রবলেম, আমরা সহজে এটা করে নিতে পারবো। ঠিক আছে, চলো অপশান টেস্টটাকে করেই দিই তোমাদেরকে। কত রয়েছে, ক্ষেত্রফল 120। ওকে, তো দেখো এটা আমরা ভাঙবো। ঠিক আছে, 6 দ্বারা হতে পারে একটা, 6 দুগুণে 12, 6 ইন্টু 20, একটা 12 দ্বারা 12 আর 10 হতে পারে। তোমার অপশান এ ধরে করবো প্রথমে। একটা রয়েছে 8 ইন্টু 15, 8 ইন্টু 15 গুণ করলে কত হয় 120। ওকে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত 15, যেহেতু বড়োটা আমাদের দৈর্ঘ্য হয়, ছোটোটা কী হয় প্রস্থ হয়, তাহলে প্রস্থ হচ্ছে আমাদের 8। তাহলে এখানে কর্ণ কত হয়ে যাবে বলো না 15² প্লাস 8² আন্ডার রুট 15 15 কত হয় 225 প্লাস 8 8 64, যোগ করে নাও 5 4 9, 6 2 8, 289, 289 মানে কত বন্ধু 17। ঠিক আছে, রুট 290 মানে 17। তাহলে আমাদের কী বলেছে, কর্ণ হচ্ছে 17, কর্ণ দৈর্ঘ্যের যোগফল, তাহলে 17 প্লাস দৈর্ঘ্য হচ্ছে 15, যোগ করলে কত হবে 4 গুণ প্রস্থ হচ্ছে কত 8, তাহলে 4 8 32, 15 17 যোগ করলে কত আসছে 32। উভয় পক্ষ সমান হয়ে গেছে, বাম পক্ষ ডান পক্ষ। তাহলে অপশান নম্বর এ হয়ে যাবে আমাদের প্রশ্নের কারেক্ট অ্যান্সার, মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 8 এবং দৈর্ঘ্য হচ্ছে 15।
ওকে, চলো দেখে নিয়ে এরপরে আমরা অঙ্কের নিয়মে। দেখো বন্ধু, এটা নিয়মে করলে কি করব, সেমভাবে ক্ষেত্রফল কি বলেছে 120, ক্ষেত্রফল মানে আমরা কি জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান হচ্ছে 120, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। কর্ণের দৈর্ঘ্য √(a² প্লাস b² যুক্ত দৈর্ঘ্য যোগফল, দৈর্ঘ্য হচ্ছে আমাদেরকে এ সমান হচ্ছে প্রস্থের কগুণ 4 গুণ, 4 গুণ হচ্ছে প্রস্থের 4 গুণ। ওকে, এটাকে যদি নিয়ে আসো তাহলে কত হবে না √(a² প্লাস b² সমান হচ্ছে 4b মাইনাস এ। ওকে, তো এদিকে রুটটা তুলে দিকে কী লাগবে স্কোয়ার লাগবে, তাহলে কী থাকছে এখানে না স্কোয়ার প্লাস b² সমান 4 4 16 b² মাইনাস 4 2 8 ab প্লাস স্কোয়ার। ওকে, স্কোয়ার সঙ্গে স্কোয়ার কী হবে কেটে যাবে, কে থাকছে না 16 বি থেকে একটা বি বাদ মানে হচ্ছে 15 b² সমান হচ্ছে 8 এ বি। এই বির সঙ্গে একটা বি আবার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি না 15 বি সমান হচ্ছে 8 এ। তো আমরা এর এখান থেকে মান বসিয়ে নিতে পারবো, এ সমান কী হয়ে যাবে 120/b। তাহলে এখানে কত হয়ে যাবে না 120/b, 8 × 120/b। বি এ বি কী হচ্ছে b², কাটাকাটি করো এটা 5 3 15, 5 2 10, 5 4 20, 3 8 24, তাহলে 8 সনকে দেখছে না 8 × 8, b² সনকে দেখছে 8 × 8, তাহলে কত আছে বি সমান বলো, এটা বাদ দাও, বি সমান চলে আসছে 8। ওকে, অপশন নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধু, আমরা আজকের ক্লাসের 1 থেকে 20 অনুশীলনী 2 এর সমস্ত প্রশ্নগুলোকে করে ফেলেছি। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো বর্গক্ষেত্রের ক্লাস। তুমি যদি প্রত্যেক দিন ক্লাসগুলোকে কন্টিনিউ করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ক্লাস আলোচনা করব বর্গক্ষেত্র নিয়ে। ঠিক আছে, তো তোমরা যদি কন্টিনিউ ক্লাসগুলোকে পেয়ে যেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। ঠিক আছে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে কী করবে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই প্রতিদিন আমরা অঙ্ক রিজনিং এর ক্লাস তোমাদেরকে প্রোভাইড করে থাকছি সম্পূর্ণ ফ্রিতে। ওকে, তো চলো বাই বাই, গুড নাইট। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে রাত 8টায়।